কোথা ফুরফুরা শরীফ থেকে কোথা 24 পরগনা বদনা ছুঁড়ে ছিল না ছুঁড়ে না অনেক কথা আছে কেটে দিলাম বলবো না ওনার মরে বিপদে পড়েছে জঙ্গলে পড়ে আছে সে বাঘ হা হা করে খাবে আল্লাহর ওলি মুরিদা যখন বলেছিলেন বাবা আমি কার মুরিদ জানো আমি গোলাম ছোট হুজুরের মুরিদ পড়ার সাথে সাথে হুজুর কেবলা ওযু করছিলেন নামাজ পড়ার জন্য কোথা ফুরফুরা শরীফ আর কোথা 24 পরগনা হুজুর যখন ওযু করছেন আর হুজুরের নজরটা মুরিদের অন্তরে চলে গেছে আরো জোরে বলুন আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওযু করতে 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 নজরটা চলে গেল আমার মুরিদ বিপদে পড়েছে সহ্য করতে না পেরে হুজুর বদনাটাকে নিয়ে জোরে ফিকেছে আল্লাহ দিকে আল্লাহ হুকুমে ওই বাঘের মুখটা ফেটে বাঘটা ভয়ে পালিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ পরের দিন সকালবেলায় হুজুর কিবলা কাছে এসেছেন আমার বদনাটা কোথায় গেল বাবা জোরে হবে না হিন্দুস্তানের জমিনে কোন নবী এসেছিল ইসলাম প্রচার করতে গিয়ে একবার বলুন না আসে না কোন নবী আসে না কোন নবীর খলিফা আসে না এসেছিলেন কার খাজা বাবা গরিবে নওয়াজ সেই খাজা বাবা গরিবে নওয়াজকে কে ভালোবেসেছিলেন জোরে বলো খাজা বাবা গরিবে নওয়াজকে কে ভালোবেসেছিলেন আল্লাহর নবী নিজে ভালোবেসেছিলেন জোরে হবে না ওনার পীরের সঙ্গে যখন মক্কা শরীফে গেলেন ওনার পীর ছিল সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ সমাধান করে যখন মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে গিয়ে উসমান হারুন ছিল খাজা বাবা গরিবে নওয়াজের পীর ছিল বাচ্চাকে সাথে করে নিয়ে ছাত্রকে সাথে করে নিয়ে মদিনা শরীফে গেলেন আল্লাহ রাসূলের মাজারের কাছে গিয়ে সালাম দিলেন সালামের জবাবটা সৈয়দ উসমান হারুন নিজে কানে শুনতে পেয়ে গেলেন জোরে হবে না কথা হতে বললেন উসমান হারুন এই ছেলেটাকে বলে এটা আমার ছাত্র এটা আমার সন্তানের মতো খুব ভালো ছেলে সৎ ছেলে ওসমান হারুনি এই ছেলেটাকে আমার কাছে রাখতে হবে যদি হবে না সুবহানাল্লাহ যতই যাই হোক আপনার কাছে 10 বছর 20 বছর 5 বছর ধরে একটা ছেলে যদি থাকে ছেলেটার মধ্যে মায়া মহব্বত বসবে না বসবে ধরুন আপনি কারিগর আপনি কোথায় কাজ করতে গেছেন আপনি ওস্তাগারগিরি করেন যে আপনি ব্যবসা চালান কে কোনো ঠিকাদার বড় কোম্পানি আছে ওই কোম্পানির কাছে 5 বছর 2 বছর 10 বছর 20 বছর ধরে কাজ করতে তারপরে একটা বিশ্বাস এসে যায় কি বিশ্বাস আসে না কিছুদিন পর তাকে আবার ম্যানেজার করে দেওয়া হয় এলান টাকা পয়সা আপনার কাছে সব দিয়ে দিলাম যা কিছু সমতল সব আপনি করবেন এদিক ওদিক করবেন উনি যারা জিম্মাদার দিয়ে তিনি চলে গেলেন বিশ্বাস্ত ছেলে এই বিশ্বাস অবস্থায় তিনি চলে গেলেন ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই বিশ্বাস্ত ছেলেটাকে তার কিছু বলতেও পারছে না আল্লাহর নবী যখন চেয়েছে আর আমি নবীর উপরে কথা বলবো মনটাও খারাপ হয়ে গেল পিছনেও আসতে পারছে না আর সামনেও যেতে পারছে না পিছনেও আসতে পারছে না আর সামনেও যেতে পারছে না ছেলেটাকে দেখে বাবা মাইনুদ্দিন তুমি এখানে থাকো বাবা তোমার ভালোবাসা তোমার মহব্বত আমার নবীর সঙ্গে তোমার আল্লাহ করিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার দ্বারাই হিন্দুস্তানের কিছু কাজ আছে তোমাকে ওখানে যেতে হবে কে বললেন সৈয়দ উসমান হারুনি কে বলে আল্লাহর নবী উসমান হারুনি বলতে লাগলেন তোমার দ্বারাই কিছু কাজ আমার রাসূলুল্লাহ করিয়ে নেবে কেন আমার নবী তো হিন্দুস্তানে যেতে পারে না আল্লাহ নবী উসমান হারুনি কাছ থেকে সৈয়দ উসমান হারুনি চলে এলেন মাইনুদ্দিন আছে কবে কবে দেখালেন ও বাবা মাইনুদ্দিন মন খারাপ করো না বাবা আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য
ইসলাম প্রচার করতে পারি না বাবা, হিন্দুস্তানে যেতে পারে না বাবা, তোমাকে আমি হিন্দুস্তানের নায়েব করে আমির করে পাঠাবো বাবা ওসমান। ওই সময় আল্লাহ নবী দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঈনুদ্দিনকে বলেছিলেন, হযরত মঈনুদ্দিন তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দুস্তানে যাব, কিভাবে যাব রাস্তা তো আমার জানা নাই, আমি নতুন মানুষ। কেউ যদি বলে বাবু আপনাকে এখান থেকে জার্মানি যেতে হবে, আপনি কিছুই জানেন না, কিভাবে যাবেন? কিছু একটা রাস্তা বলতে হবে, কিছু একটা ম্যাপ দিতে হবে, নালে কিছু ঠিকানা বলতে হবে, এইভাবে আসবে। কি কথা ঠিক না? আল্লাহ নবী আমার নবী তখন বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, মন খারাপ করো না, মনে চিন্তা করো না, আমরা নামাজ পড়ি না, পড়িনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাতটা ওঠে না ওঠে না, চিল্লায় বলো, এই হাতটা ওঠে না ওঠে না বলো। আল্লাহ নবী তখন বলেছিলেন, মঈনুদ্দিন, আমি মদিনা শরীফ থেকে তোমার এই শাহাদত আঙ্গুলের নখের ভিতরে হিন্দুস্তানের নকশা করে আজমি শরীফে পাঠিয়ে দিলাম। আর তুই বল সুবহান, আর তুই বল সুবহানাল্লাহ। এই যে নখ হিন্দুস্তানের জমিনে নখের ভিতরে নকশা দিয়েছিলেন খাজা হুজুরকে আল্লাহর নবী, এই নকশা এমন নকশা ম্যাপ করে নখের ভিতরে সাদা, কিন্তু কেউ দেখতে পাবে না, তিনি দেখতে পারে, কেউ দেখতে পারে। সেই নকশা ধরে নকশা ধরে নকশা ধরে নকশা ধরে আজমি শরীফে পৌঁছেছিল। জয়পাল যোগী পিতৃরাজ কি বাহাস হয় না, হয় না? লাস্টে কি হবে? ওই খড়ম মেরে খড়ম মেরে খড়ম মেরে খড়ম মেরে খাজা হুজুরের পা ধরতে হয়েছিল। 500 বছর 1000 বছর আগুনই জ্বলছে, আগুনই জ্বলছে। কে পূজা করছে? আগুন জ্বলছে। বলো তোমাদের সঙ্গে এত সম্পর্ক, এই আগুনের সঙ্গে আগুন একবার হাত দাও না, তোমার তো আগুনকে প্রভু বলো, খোদা বলো, গড বলো, ঈশ্বর বলো, তাহলে একবার হাতটা দাও, কেমন লাগে? আমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক আছে, তোমাদের সঙ্গে তোমাদের আগুনের প্রভুর সঙ্গে সম্পর্ক আছে। আজ 500 বছর ধরে তোমরা আগুন জ্বালাচ্ছ, একবার হাত, ওরে বাবা, হাত দিলে হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, হবে না, তো বোকা, হাত কি পুড়ে যাবে? তাহলে কিরকম তোমাদের খোদা, কিরকম তোমাদের গড, কিরকম তোমাদের প্রভু, সেই প্রভুর সঙ্গে মহব্বত ভালোবাসা তোমরা করতে পারলে না, এতদিন হয়ে গেল, ভালো হবে না, হবে না, হবে না। খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাক কি নিয়ামত আল্লাহ হুজুরকে করেছিলেন, সেই আগুনের মধ্যে পৌঁছে গেল, আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহর হুকুমে এক ফুটা, যেমন ইব্রাহিম নবীকে এক চিল, এক ফুটা একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে না, সেরকম খাজা হুজুরকে আল্লাহর হুকুমে এক ফুটা কিছু লোম বা কিছু আগুনের কোনো ছিটা তার গায়েও পড়তে দেয় না। যদি হবে না, আল্লাহ যার হয় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহুল মাওলা আল্লাহুল কুল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজানের আজ কথা বলতে বলতে চলে গেলাম বাবা, এই পীরের জলসা, আল্লাহর ওলির জলসার মোহাব্বত ভালোবাসা অন্তরে আছে না নাই বলো, অন্তরে আছে না নাই বলো। ছোট হুজুরের ওয়াজ কারা কারা শুনেছেন একবার হাত তুলুন বাবা। কোথা ফুরফুরা শরীফ থেকে, কোথা 24 পরগনা, বদনা
ছুঁড়ে ছিল না, ছুঁড়ে না, অনেক কথা আছে কেটে দিলাম, বলবো না। ওনার মরে বিপদে পড়েছে, জঙ্গলে পড়ে আছে, সে বাঘ হা হা করে খাবে। আল্লাহর ওলি মুরিদ যখন বলেছিলেন, বাবা আমি কার মুরিদ জানো? আমি গোলাম ছোট হুজুরের মুরিদ। বলার সাথে সাথে হুজুর কেবলা ওযু করছিলেন নামাজ পড়ার জন্য। কোথা ফুরফুরা শরীর আর গোটা 24 পরগনা। হুজুর যখন ওযু করছেন আর হুজুরের নজরটা মুরিদের অন্তরে চলে গেছে। আর জোরে বলুন, আর জোরে বলুন আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওযু করতে 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 নজরটা চলে গেল, আমার মুরিদ বিপদে পড়েছে, সহ্য করতে না পেরে হুজুর বদনাটাকে নিয়ে জোরে ফিকেছে। আল্লাহ দিকে আল্লাহ হুকুমে ওই বাঘের মুখটা ফেটে বাঘটা ভয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলায় হুজুর কিবলা কাছে এসেছেন, আমার বদনাটা কোথায় গেল বাবা? জোরে হবে না, আমার বদনাটা কোথায় গেল বাবা? আমার লুটাটা কোথায় গেল বাবা? বাবা বুঝতে পারিনি। ও বাবা বলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, অমুক জঙ্গলে তুমি এক গিয়েছিলে, কোন এক বাঘ এসেছিল বলে হ্যাঁ হুজুর, বাঘ তোমাকে আক্রমণ করেছিল বলে হ্যাঁ হুজুর। তুমি কি মনে মনে বলেছো? তুমি আমাকে স্মরণ করেছো বলে হ্যাঁ হুজুর। আমি হুজুর, আমি জুলফিকার, আমি আর সহ্য করতে না পেরে আমি তখন উযু করছিলাম, এই উযুটা নিয়ে এই লুটাটা নিয়ে উযু করছিলাম, আমি আর সহ্য করতে না পেরে লুটাটা এমন ধরে ছুঁড়লাম, লুটাটা এমন ধরে সাথে 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 লুটা দেখতে পেলাম না বাবা। আমার উযু করার লুটু কোথায়, লুটা কোথায় গেল বাবা? সেই লুটাটা তুমি কি নিয়ে এসেছো বলে হ্যাঁ হুজুর এসেছি। আমার এই মুরিদরা মনে মনে চিন্তা করছে, বুঝতে পারলাম এই লুটা কারো লুটা না, এই লুটা হলো আমার পীর মুর্শিদ হযরত ছোট হুজুরের লোটা। আর জোরে বলো, এ তো আমার পীরের লোটা, এখানে কি করে? তখন বুঝতে পারলেন আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ তারও হয়ে যায়। কথা ঠিক না? তখন ঝরঝর করে কেঁদে, হুজুরিল্লাহ আমি লুটা এনেছি। ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম বাবা, এখনো পর্যন্ত পরিবেশ পর্যন্ত পরিবার চেষ্টা করে। কত গরম ছেড়েছে, কত গরম, কত ডিগ্রি চলছে এখন? 44 না 43, 42, 43, 44, আবার বলছে কত 50-এ যাবে। একবার মনে আছে একটা কথা উঠেছিল 2012 নাকি পৃথিবী ধ্বংস হবে। কে বলেছিল? বিজ্ঞান নাকি বলেছিল 2012 নাকি পৃথিবী ধ্বংস হবে। আচ্ছা কেউ বলতে পারবে পৃথিবী কবে ধ্বংস হবে, কোন টাইমে ধ্বংস হবে, কোন সময়ে ধ্বংস হবে, কোন দিনে ধ্বংস হবে? হ্যাঁ, একটা কথা বলেছে, মুহররমের 10 তারিখ, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, বারটা হবে শুক্রবার, রাইট? কিন্তু মুহররমের 10 তারিখ শুক্রবার, ওই দিনে আমার আল্লাহ আবার দুনিয়া সৃষ্টি করেছে, আবার ওই দিনে দুনিয়াটাকে আল্লাহ ফানা করবে। কিন্তু কবে, কত হিজরি, কত সময়ে, সেটা কিন্তু জানা নাই। এই কবে হিজরি, কত সময়ে, এই কথাটা আল্লাহ তার হাবিবকেও বলে দেন। আমার আল্লাহ বললেন, যতদিন পর্যন্ত আমার কোনো এক বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলার ডাক বন্ধ থাকবে না, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আমাকে একবার আল্লাহ 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 বলবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করব না। জোরে বলো বাবা, আপনারা তো আরব দেশে অনেকে গেছেন, কি কথা ঠিক না? আরব দেশে অনেকে গেছেন তো নাকি? কুয়েত গেছেন, সৌদি গেছেন, কাতার গেছেন, ওমান গেছেন, আবু ধাবি গেছেন, সব জায়গায় গেছেন বাবা। নেটটা খুলুন, দুবাই এখন কি হচ্ছে? বন্যা। দুবাই বন্যা হয় না, হয়নি? যে দেখে গাড়ি চলছে,
মরুভূমির দেশে গাড়ি চলছে, হ্যাঁ মরুভূমির দেশে গাড়ি চলছে। যে দেশে শুধু ধুধু 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 করতো, তাপ ছাড়তো, বালি ছাড়তো, আগুন ছাড়তো, সেই দেশে বন্যা আল্লাহ করে দিল। আল্লাহ কি না কি পারে? হ্যাঁ মন্দির করবে বাবা, বেটা মন্দির করার খুব শখ। বেটা মন্দির করবে, পুরোহিতদেরকে নিয়ে গেছে মন্দির করার জন্য, সব চুরমার করে দিয়েছে। আবার কি করেছিল আমি নাম বলবো না, নোংরা হল, সিনেমা হলের কথা আর বলছি না, নোংরা হল, সেইটাও করার প্রস্তুতি নিয়েছিল। আচ্ছা বন্যা আসলে, সাইক্লোন আসলে কিছু থাকে? কিছু থাকে? সব চুরমার করে দেয়। যেমন ভূমিকম্প হলে ৫ তলা ১০ তলা ২০ তলা বাড়ি যেমন চুরমার হয়ে যায়, সেরকম বন্যাও আসলে সব তছনছ করে দেয়, ধূলিসাৎ করে দেয়। তওবার দরজা এখনো আছে, খোলা আছে না বন্ধ আছে বলুন তো? খোলা আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা পড়ো, এমন তওবা পড়ো সেই তওবার ওসিলা দিয়ে আল্লাহ যেন নাজাতের একটা যেন ওসিলা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আমরা মানুষ আল্লাহ যাদের অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, এখনো যে দেখবেন জিজ্ঞাসা করবেন তারা ঠিকভাবে জাকাতের পয়সাও দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা ঠিকভাবে এখনো জাকাতের পয়সাও দেয়। জাকাতের পয়সা না দিয়ে আপনি কুরবানি দিবেন, কুরবানি জায়েজ হবে তো? মুফতি সাহেবদের কাছে ফতোয়া জেনে নেবেন। বলে ইনি আবার বড় বড় কথা বলে, বলে হ্যাঁ জাকাতের পয়সা না দিয়ে আমি কুরবানি দিচ্ছি, কুরবানি হবে তো? জানা আছে কারো? হবে না। তাহলে একটা কথা বলি, মিশনে কে আসতেন? কে? না না, ফুরফুরা শরীফে মেজো হুজুর কিবলার মেজো সাহেব আল্লামা পীরগিরি এখন হায়াতে আছেন, হুজুর কিবলা হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। হুজুর কিবলাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর এই একই প্রশ্ন আমি যেটা বলছিলাম, জাকাত না দিয়ে কুরবানি দিয়ে, আর এলাকায় ধনী, আল্লাহ অনেক ধনী করেছে, টাকার মালিক করেছে, এলাকার ভিতরে অনেক বড় লোক আছে, কিছু কিছু গরিব তাদের বিয়ে হয় না। এই মশলাটা হুজুর বলতে হবে, কঠিন মশলা। তখন বলেছিল বাবা জাকাত না দিয়ে ওই কুরবানি দেওয়া যাবে না, ওই কুরবানির গোশত তোমার খাওয়া যাবে না, ওই কুরবানির গোশত কাক চিলকে তোমাদের খাইয়ে দিতে হবে। আর কি বলেছিল? আল্লাহ তোমার এলাকায় ধনী করেছে, আল্লাহ অনেক টাকার মাল করেছে, অর্থ করেছে, তোমার এলাকা তো অনেক গরিব অভাবী আছে, ঠিকভাবে বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে পারে না। আল্লাহ তোমাদের অর্থ দিয়েছে কিন্তু তোমরা ঠিক টাকাটা ঠিক সময় ঠিক জায়গায় লাগাতে পারছো না, কিন্তু তার জন্য তোমরাও দায়ী থাকবে। বড় লোক হওয়া খুব বিপদ, বুঝেছেন তো? বড় লোক হওয়া খুব বিপদ। আল্লাহ নবী এমনি দোয়া করেছিল, আল্লাহ আমাকে একবেলা খাওয়ান আর একবেলা ভুকা রাখান, এমনি দোয়া করেছিল। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি 2 কোটি 20 কোটি টাকার মালিক, আর আমার মহল্লাতে আমার পাড়াতে গরিব, তার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছে না, ভিতরে খবরটা নিতে পারছি না, তার জন্য তুমি কিন্তু দোষী হবে, পাকড়া হতে হবে। আল্লাহ বলে আমি তোর গ্রামের ভিতরে গরিব ছিল, তোকে আমি আল্লাহ আমি টাকা দিয়েছি, তুই টাকার অনেক সম্পত্তির মালিক হয়েছিস, তুই কিন্তু তার দিকে চেয়ে দেখে বেটা আমার কাছে। সেদিন কিন্তু কঠিন অবস্থা। এই সবগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাবা, এই সবগুলো খুব কঠিন। ইসলাম মানে খুব শক্ত, যারা মেনে নিবে তার জন্য সহজ হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল? ইসলামের মধ্যে যারা চলাফেরা করেছে, ইসলামের মধ্যে যারা উঠা বসা করেছে, তাদের দিকটা লক্ষ্য করে দেখবেন ঠিক জায়গা আছে, ঠিক তারা সঠিক জায়গাতে আছে। আমরা দেখবেন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, রাস্তাঘাটে চুপ মেরে বসে থাকি, চুপ মেরে, কথা কোনো আওয়াজ নেই, কিছু নেই।
কিন্তু মুখ থেকে যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকির করতে 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 যান, এই কথাটা বলা, এই জিকির কথাটা বলা সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কিন্তু আমরা বলি না। এখন অ্যান্ড্রয়েড সব সেট হয়ে গেছে, মোবাইল সেটে সব নিত্য নতুন সিনারি দেখে সব ব্যস্ত, সময় আর হয়ে ওঠে না, সময় আর হয়ে ওঠে না। এত গরম আল্লাহ দিয়েছে আর সহ্যও হচ্ছে না। এসব কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কোন সময়টা কোন কি অবস্থায় হবে কেউ বলতে পারবে না। এক সেকেন্ড কেউ বলতে পারবে না। এলাকা মানুষ দেখবেন গুম হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে, এমন ভূমিকম্প দিবে সব ধসনাস সব ধসনাস। যতটুকুন আপনি করবেন ততটুকুন আপনার জন্য ভালো। আল্লাহর ওলিরা, হাক্কানি পীর ও মুর্শিদ কামেলরা, তারা শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে তারা ডাকতেন আল্লাহ। মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, মরণটা যেন ঈমানের সঙ্গে হয়। মরণ যদি বেঈমান অবস্থায় যদি হয়ে যায় সব শেষ। আল্লাহ ডান হাতে আমলনামা আল্লাহ দান করবেন, বাঁ হাতে আমলনামা দিবেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের মরণ কেমন মরণ সে বলা বোঝানো যাবে।